নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গ্রুপ সি কে টার্গেট করে আজকে জিকে জিএসএ 3 নম্বর ক্লাস আমরা আলোচনা করব। টোটাল দুটো প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো আজকে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? তো এটা অ্যান্সার হচ্ছে বরাহমিহির। আচ্ছা, বরাহমিহির কে ছিল? না, বরাহমিহির ছিল গুপ্ত যুগের একজন আর কি জ্যোতির্বিজ্ঞানী যাকে বলে। গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিল, ঠিক আছে। আর বরাহমিহিরের লেখা আর অন্য গ্রন্থের নাম কি? একটা ইম্পর্টেন্ট গ্রন্থ হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা, ঠিক আছে। এটা বরাহমিহিরের লেখা। নেক্সট বলছি ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়। তো এটা হচ্ছে অপশন সি, যৌথ তালিকা হচ্ছে রাইট অ্যান্সার। আর এটা প্রথমে কোন তালিকায় ছিল? শিক্ষাটা প্রথমে ছিল রাজ্য তালিকায়, ঠিক আছে। এটা 42তম সংবিধান সংবিধান সংশোধনীর মাধ্যমে যৌথ তালিকায় এসছে। আর এটা কত সালে হয়েছিল? 1976-এ, ঠিক আছে। এটা জানো যে সংবিধানের 3টি তালিকা আছে। এক নম্বর হচ্ছে রাজ্য তালিকা, দুই হচ্ছে কেন্দ্র তালিকা, আর 3 নম্বর হচ্ছে যৌথ তালিকা। বর্তমানে এই যৌথ তালিকায় 52টি বিষয় আছে, ঠিক আছে। এই যৌথ তালিকাতে 52টি বিষয় আছে। নেক্সট হচ্ছে গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো, তো গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ তা হচ্ছে অপশন সি, মাটি। নেক্সট বলছে কোন উদ্ভিদকে উভচর বলা হয়? তো এটা আনসার হচ্ছে অপশন বি, মশবর্গীয় উদ্ভিদকে। কেন এটা? এই মশবর্গীয় উদ্ভিদরা আর্দ্র মাটিতে জন্মায়, ঠিক আছে। নেক্সট বলছে কোনো তথ্যকে পেস্ট করতে গেলে কোন শর্টকাট ব্যবহৃত হয়? কোন তথ্যকে যদি পেস্ট করতে হয় তাহলে আমরা কন্ট্রোল ভি, অপশন বি হচ্ছে রাইট আনসার, ব্যবহার করতে। আর কন্ট্রোল সি হচ্ছে কপি করতে, কোনো তথ্যকে কপি করতে কন্ট্রোল সি ব্যবহৃত হয়। আর কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট করতে। আর কন্ট্রোল এ হচ্ছে মানে অনেক কটা তথ্যকে যদি অ্যাক্সেস সিলেক্ট করতে হয় তখন আমরা কন্ট্রোল অল এ টিপি, মানে এটাকে বলা হচ্ছে সিলেক্ট অল। নেক্সট বলছে ভারতের উপর ড্যাশ অবস্থিত। তো ভারতের উপর হচ্ছে কর্কটক্রান্তি রেখা অবস্থিত। সেই কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর, ঠিক আছে। আর ঠিক আছে,
নর্থ হবে, ঠিক আছে। আচ্ছা, এই কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? তো কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। আচ্ছা, 8টি রাজ্য কি কি? তো 1 নম্বর হচ্ছে গুজরাট, 2 নম্বর হচ্ছে রাজস্থান, 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ, 4 নম্বর হচ্ছে ছত্তিশগড়, আর 5 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, 6 নম্বর হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ, 7 নম্বর হচ্ছে ত্রিপুরা, আর লাস্ট হচ্ছে মিজোরাম। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে মানে কয়টি জেলার মধ্যে দিয়ে গেছে এটা? এই 5টি জেলার মধ্যে। সেই 5টি জেলা কি কি? একটা হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। এই 5টি জেলার উপর দিয়ে গেছে। নেক্সট হচ্ছে গনগনি অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, পশ্চিম মেদিনীপুর জেলায়। আচ্ছা, এই গনগনি অঞ্চলটিকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, এই নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে কর্ণাটকের যুদ্ধ, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল মানে কাদের কাদের মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল? তো এটা আনসার হচ্ছে অপশন এ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল, ঠিক আছে। আর কর্ণাটকের যুদ্ধ 3টি কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। যদি বলে প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল 1746। নেক্সট হচ্ছে রাজ্য বিধানসভায় স্পিকারকে অপসারণ করতে হলে কত দিনের নোটিশ প্রদান করতে হয়? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, 14 দিন। নেক্সট কোশ্চেন বলছে অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, পূর্ণা ব্যানার্জি। ধ্যানচাঁদকে কি বলা হয়? হকির জাদুকর। নেক্সট কোশ্চেন বলছে সাইকাম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? তো সাইকাম মীরাবাই চানু ছিল ভারোত্তোলন খেলার সাথে যুক্ত। ইনি 2020-তে, ঠিক আছে, টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিল, ঠিক আছে। আর ইনি ছিল মণিপুরের বাসিন্দা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক দেখা যায়?
তো এটা আনসার হচ্ছে অপশন সি, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। নেক্সট বলছে ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? তো এটা ভারতের সুপার কম্পিউটার হচ্ছে পরম 8000। আচ্ছা, এই সুপার কম্পিউটারের জনক কাকে বলে? ভারতীয় সুপার কম্পিউটারের জনক, ভারতীয় সুপার কম্পিউটারের জনক বলা হয় ঠিক আছে, ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় ভাটকরকে। বলছে আলোর গতি প্রথম সফলভাবে পরিমাপ করেন কোন বিজ্ঞানী? তো এটা হচ্ছে অপশন সি, ওলে রহমান। আর এটা করেছিল 1676 সালে। তো শূন্যস্থানে আলোর গতিবেগ কত? শূন্যস্থানে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট বলছে 2025 সালের অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সর্বশেষ মুদ্রানীতি পর্যালোচনায় রেপো রেট কত শতাংশে অপরিবর্তিত রেখেছে? তো এটা হচ্ছে অপশন সি, 5.50%। নেক্সট কোশ্চেন, যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ঘরানা শব্দটি কি নির্দেশ করে? তো এটা নির্দেশ করে সঙ্গীতের স্কুল বা ধারা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলছে সমান কর্মে সমান মজুরি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা হচ্ছে অপশন বি, অনুচ্ছেদ 39D-তে। নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা আনসার হচ্ছে অপশন সি, 1961-এ। নেক্সট, যে 2025 সালের ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা। নেক্সট কোশ্চেন বলছে 2025 সালে সেপ্টেম্বর মাসে অনুতিন চান্দ ভিরাকুল কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, থাইল্যান্ড। নেক্সট, বলছে অশ্বক্রাকৃতি হ্রদ নদীর ড্যাশ পাওয়া যায়, মানে কোন ভাগে পাওয়া যায় অশ্বক্রাকৃতি হ্রদ? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, নিম্ন ভাগে। নেক্সট বলছে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? তো এটা হচ্ছে অপশন বি, রাজ্য তালিকা। নেক্সট বলছে কোনটিকে চাগাস রোগ বলে? তো এটা আনসার হচ্ছে অপশন সি, ট্রাইপেনোসোমিয়াসিস। তো এটা একটি প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। চাগাস রোগটি হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। আর এই চাগাস রোগে মানে শরীর আমাদের অঙ্গের কোন অঙ্গটা বেশি ক্ষতিগ্রস্ত হয়? হৃৎপিণ্ড, ঠিক আছে। নেক্সট, যে বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেয়? তো এটা আনসার হচ্ছে অপশন সি, ওজোন গ্যাস। নেক্সট কোশ্চেন, পিতল কোনটির মিশ্রণ? পিতল হচ্ছে তামা এবং দস্তা।
এটা হচ্ছে একটি সংকর ধাতু। আজ পার্সেন্টেজ হিসেবে বলো, এটাতে 60 to 70% তামা থাকে আর 30 to 40% ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন বলছে ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। এটা হচ্ছে অপশন সি, সাধারণ গণনা। নেক্সট কোশ্চেন বলছে কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? তো এটা আনসার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, চেহেলগানি এটি ইলতুৎমিশ দ্বারা গঠিত, ঠিক আছে? আর গিয়াসউদ্দিন বলবন ছিল এরই সদস্য। নেক্সট হচ্ছে নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015-তে। নেক্সট কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেছিলেন? তো এটা আনসার হচ্ছে অপশন এ ও হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে বলছেন। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী? তো ব্ল্যাকফুটের জন্য দায়ী হচ্ছে আর্সেনিক। জলে যদি আর্সেনিকের পরিমাণ বেড়ে যায় তাহলে ব্ল্যাকফুট রোগ হয়। আর এই পারদ দূষণে কি রোগ হয়? মিনামাটা। নেক্সট বলছি কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? এটা আনসার হচ্ছে অপশন বি, মোটর রেসিং এর সাথে। নেক্সট যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন এ, সান্দাকফু। আচ্ছা, সান্দাকফু উচ্চতা কত? সান্দাকফু উচ্চতা হচ্ছে 3636। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি যা 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল? তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি, আর্যভট্ট। এটি উৎক্ষেপণ করা হয়েছিল 1975-এ এবং কাদের সাহায্যে? না, সোভিয়েত ইউনিয়ন। নেক্সট কোশ্চেন বলছে গ্রাফিন নামক পদার্থটি কিসের একক স্তর দিয়ে গঠিত? গ্রাফিন নামক পদার্থটি কিসের একক স্তর দিয়ে গঠিত? তো এটা আনসার হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ট্যারিফ কি? তো এটা আনসার হচ্ছে অপশন ডি, আমদানি করা পণ্যের উপর আরোপিত কর। নেক্সট রাজস্থানের জনপ্রিয় লোকনৃত্য ঘুমর কারা পরিবেশন করে? তো এটি সাধারণ মহিলারা পরিবেশন করে। আর এটা এই ঘুমর নৃত্যটি ভিল উপজাতি দ্বারা শুরু হয়, ঠিক আছে? নেক্সট বলছে বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী মেয়েদের বৈধ বিবাহের ন্যূনতম বয়স কত? তো এটা আনসার হচ্ছে অপশন বি, 18 বছর। নেক্সট যে কুক মিড ডে মিল প্রকল্প কোন স্তরের ছাত্রছাত্রীদের জন্য খাদ্য সরবরাহ করে? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী। আচ্ছা, ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল হয়?
মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। তামিলনাড়ু। নেক্সট বলছে সম্প্রতি কোন দল ভারতের 25 বছরের মধ্যে প্রথমবার টেস্ট সিরিজ জিতল? তো এটা হচ্ছে অপশন সি, দক্ষিণ আফ্রিকা। আজকে আমাদের শেষ কোশ্চেন বলছে গত 12 সেপ্টেম্বর 2025 সিপি রাধাকৃষ্ণন ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? তো এটা হচ্ছে অপশন এ, 15তম। তো আজকে আমাদের ক্লাস এই অবধি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে আরও দুটো সেট নিয়ে। তো চলো, থ্যাংক ইউ।